গেল ৭ মে রাতে খোদ মতিয়ার থানার ভেতরে হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। ৫ মে পুলিশের নিরাপত্তার মধ্যেই লুট হয়ে যায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ এর দরপত্র। যদিও নিরাপত্তা শঙ্কায় আগে থেকেই পুলিশের সহযোগিতা চেয়েছিল আরডিএ। যে কোনো দরপত্র আহ্বানের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখা হয়, তার পরিপ্রেক্ষিতে আমরা পুলিশকে মেট্রোপলিটন পুলিশকে আমরা পত্র দিয়েছি এবং তারই পরিপ্রেক্ষিতে ফোর্স মোতায়েন ছিল। এর আগে ২৩ এপ্রিল শিরোইল বাস টার্মিনালে পুলিশের উপস্থিতিতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় শ্রমিকদের দুই পক্ষ। আর ৪ এপ্রিল পুলিশের সামনেই বড়কুঠি এলাকায় যৌন হয়রানির শিকার হন এক তরুণী। এছাড়া আদালত চত্বরে প্রায়ই ঘটছে মবের ঘটনা। যদিও নিরাপত্তা বাড়াতে পুলিশকে চিঠি দিয়েছে আইনজীবী সমিতি। একটা পুলিশ বক্স স্থাপন করা যায় কোর্ট ক্যাম্পাসে, তাহলে দৃশ্যমান হলে যারা বহিরাগত সন্ত্রাসী, যারা ভাড়াটে হিসেবে আসে, এবং এরা বেশিরভাগই মাদকসেবী। পুলিশের সামনেই বারবার এমন অপরাধ ঘটতে থাকায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। দলমত নির্বিশেষে এগুলো যদি একসাথে বসে এগুলো সমন্বিতভাবে যদি সমাধানের প্রচেষ্টা না করা হয়, আগামীতে এই জিনিসগুলো বাড়তে থাকবে। আমরা আগে যেমন চলাফেরা করতাম স্বাভাবিকভাবে, কোনো কিছু হলে পুলিশকে কল করলে পুলিশ সেটা আপনার প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতো, এখন আপনার সেটা আমরা লক্ষ্য করতে। তবে নগর পুলিশের মুখপাত্র বলছেন, পুলিশ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে। যদি ভুক্তভোগীরা অথবা যারা সংক্ষুব্ধ তারা পুলিশের কাছে কমপ্লেন করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমরা যে কোনো বিষয়ে জিরো টলারেন্স যে নীতি, এটা আমরা মেনটেন করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। কেউ যদি মনে করে আমি অপরাধ করে পার পেয়ে যাব, তাহলে তো অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। কাজেই বিষয়টাকে কঠোরভাবে দেখতে হবে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যে বিভাগগুলো রয়েছে তাদের দায়িত্ব হলো যে কেন পুলিশের এই দৃঢ়তার জায়গায় ঘাটতি, এটি খুঁজে বের করে অতি সত্বর যদি যথাযথ ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে সাধারণ মানুষের জন্য এক ধরনের সংকট তৈরি করবে। শান্তির নগরী হিসেবে পরিচিত রাজশাহীতে ঘটা এসব অঘটনে অস্বস্তি বিরাজ করছে সাধারণের মধ্যে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।